আচ্ছা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সিপিআর দিতে হয়। তো সিপিআর শুরু করার জন্য আমাদের হচ্ছে প্রথমে ABCDE এই পাঁচটা বিষয় খেয়াল রাখা লাগবে। তো এতে হচ্ছে আমাদের এয়ারওয়ে ক্লিয়ারেন্স, বিতে হচ্ছে ব্রিদিং, সিতে সার্কুলেশন, ডিতে হচ্ছে ডিসেবিলিটি ডিটারমিনেশন এবং লাস্টে হচ্ছে এক্সপোজার ইন কন্ট্রোল এনভায়রনমেন্ট। প্রথমে আমরা সিপিআর শুরু করার আগে আমাদের এয়ারওয়ে ক্লিয়ার আছে কিনা ওটা দেখে নেওয়া লাগবে। তো আমাদের হচ্ছে যে পেশেন্ট থাকবে তো তার মুখের মধ্যে কোনো ফরেন বডি বা ফরেন পার্টিকেল আছে কি না ওটা দেখে নেওয়া লাগবে। এবং যেমন কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পেশেন্টের মুখের মধ্যে যে কোনো ইটের খোয়া বা ছোটো টুকরা বা কাদামাটি ঢুকে যেতে পারে, ওইটা হচ্ছে আমরা এইভাবে মুখের মধ্যে হাত দিয়ে ওটা বের করে আনবো। অথবা যদি মুখের মধ্যে রক্ত থাকে ওই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করে নিতে হবে। এর পরবর্তীতে আমাদের যে কী বলে এটাকে সার্কুলেশনটা ঠিক আছে কি না ওইটার জন্য হচ্ছে আমাদের এখানে যে ক্যারোটিড পালসটা আছে ওটা দেখে নেওয়া লাগবে। যদি পালস না থাকে সেই ক্ষেত্রে আমাদের সিপিআরটা শুরু করতে হবে এবং সিপিআর চলাকালীন প্রত্যেক সাইকেলের পর আমাদের চেক করা লাগবে যে পালসটা পাওয়া যাচ্ছে কি না। তো আমাদের এই প্রসিডিউর চলাকালীন সময়ে আমাদের হচ্ছে 30 বার হচ্ছে প্রেস করতে হবে এবং 2 বার হচ্ছে মুখে এর কী বলে ব্রিদিংটা দিতে হবে। তো এটা আমরা আম্বু ব্যাগ দিয়েও দিতে পারি। আম্বু ব্যাগটা কই? আচ্ছা, আম্বু ব্যাগ দিয়েও দিতে পারি। আর যদি আম্বু ব্যাগ সাথে না থাকে, আম্বু ব্যাগ যদি সাথে না থাকে, যেমন রাস্তাঘাটে যে কোনো অ্যাক্সিডেন্টে আম্বু ব্যাগ সাথে থাকবে না, এটাই স্বাভাবিক। তো তখন হচ্ছে মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া লাগবে। তো যে কোনো এক পেশেন্টের মুখের সাথে মুখ লাগায় ব্রিদিং দেওয়া অনেক ক্ষেত্রে মানে রুচির সাথে নাও যাইতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে কোনো একটা কাপড় দিয়ে মাউথ টু মাউথ হচ্ছে এভাবে ব্রিদিং দিতে হবে। এর পরবর্তীতে মাউথ টু মাউথ ব্রিদিং আমরা যখন দিব বা আম্বু ব্যাগ দিয়ে যখন আমরা এই ব্রিদিংটা দিব তখন হচ্ছে আমাদের হেডটাকে টিল্ট করতে হবে এবং এই যে চিন, যেটা হেড টিল্ট, চিন লিফট এবং জ থ্রাস্ট, এখানে হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে, এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এখানে হচ্ছে আমরা এই যে 4টা আঙুল দিয়ে এইভাবে দিব এবং এই আমাদের যে থাম্বটা থাকবে, থাম্বটা হচ্ছে আমাদের এখানে থাকবে। তো এই 4টা আঙুল দিয়ে থাম্ব এখানে রেখে যখন আমরা টান দিব এভাবে দিলে অটোমেটিক্যালি হেড টিল্ট হয়ে যাচ্ছে, চিনটা লিফট হচ্ছে এবং জটা থ্রাস্ট হচ্ছে। এবং এই সময়ে আমাদের পুরো যে এয়ারওয়েটা এটা কিন্তু একটা স্ট্রেট লাইনে চলে আসতেছে এবং এই স্ট্রেট লাইনে চলে আসার কারণে আমরা যখন মাউথ টু মাউথ ব্রিদিং দিব তখন এই যে পুরো যে বাতাসটা বা এয়ারটা ওটা হচ্ছে লাংস পর্যন্ত পৌঁছাবে। তো এরপরে আসি যে আমাদের সিপিআরের যে আমরা যে প্রেস করব, এই প্রেসটা আমরা কোন পজিশনে করব এবং কখন করব। তো আমাদের বুকের যে স্টারনাম থাকে, স্টারনামের আমরা জানি 3টা পার্ট থাকে, উপরে ম্যানোব্রিয়াম, হচ্ছে বডি, আর নিচে হচ্ছে জিফয়েড প্রসেস। তো আমাদের এই যে জিফয়েড প্রসেস যেটা, এটা কিন্তু একটু নরম হয়, কিন্তু এর উপরের যে অংশটা এটা শক্ত হয়। ওইখানে যদি আমরা প্রেস করি, ওইখানে প্রেস করলে আমাদের চেস্টটা কিন্তু মানে ডিপ্রেসড হবে না এবং আমাদের হার্টের যে পজিশনটা কিন্তু উপরের দিকে না, একটু নিচের দিকে। তো আমরা হচ্ছে এই যে নিচের দিকে জিফয়েড প্রসেসের ওইখানে হচ্ছে আমরা প্রেসটা করব এবং প্রেস করার সময় আমাদের হাতটা থাকবে হচ্ছে এরকমভাবে, ঠিক আছে। আমরা যদি রাইট হ্যান্ডেড হই সেই ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ডটা হচ্ছে নিচে থাকবে, আর যদি আমরা লেফট হ্যান্ডেড হই সেই ক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ডটা নিচে থাকবে। তো হাতের যে আলনার বর্ডার যেটা আছে, এই যে এইখানে এই জায়গাটা আমরা এই যে ক্যামেরাটা করে নিয়ে সামনে নিয়ে যে এই জায়গাটা আমরা যে প্লেস করলাম, প্লেস করার পরে আমাদের আরেকটা যে হাত থাকবে ডান হাত, যেহেতু আমি রাইট হ্যান্ডেড তো আমি হচ্ছে আমার লেফট হ্যান্ডটা এখানে প্লেস করলাম এবং আমার রাইট হ্যান্ড দিয়ে হচ্ছে এইভাবে আমি এটা ধরলাম, ঠিক আছে। এবার যেহেতু আমি লেফট হ্যান্ডটা প্লেস করলাম তো আমার এই লেফট হ্যান্ডটা পুরো স্ট্রেট থাকবে, লেফট হ্যান্ড পুরো স্ট্রেট থাকবে, আর আমার রাইট হ্যান্ড ফ্লেক্সড বা যে কোনোভাবে থাকতে পারে, কিন্তু আমার লেফট হ্যান্ডটা পুরো স্ট্রেট থাকবে। এবং আমি যখন প্রেস করব, প্রেস করার সময় আমার পুরো বডির যে ওয়েটটা আছে সেই বডির ওয়েটটা এখানে প্রেস করা লাগবে। তো আমি এবার আমি যখন প্রেস করব, যে প্রেসটা এইভাবে শুরু করব এবং এটা হচ্ছে যত দ্রুত সম্ভব, মানে
এখানে আমি হয়তো দেওয়ার সময় যে অল্প সময় নিয়ে দিচ্ছি বা অনেক স্লোলি দিচ্ছি, কিন্তু এটা যখন বাস্তবে দিতে হবে তখন প্রচণ্ড ফাস্ট দিতে হবে এবং যত দ্রুত সম্ভব এই সাইকেলটা কমপ্লিট করতে হবে। তো আমাদের একটা সাইকেল হচ্ছে আমরা প্রথমে 30 বার হচ্ছে প্রেস করব। এভাবে আমাদের লেফট হ্যান্ডটা স্ট্রেট থাকতেছে, এখানে আমরা প্রেস করতেছি। এভাবে যখন 30 বার আমরা প্রেস করব, প্রেস করার পরে হচ্ছে 2 বার হচ্ছে এখানে মাউথ টু মাউথ ব্রিদিং অথবা আম্বু ব্যাগ দিয়ে হচ্ছে যে 2 বার আমরা প্রেস করলাম, করে আবার হচ্ছে 30 বার আমরা এখানে প্রেস করব। এখানে অবশ্যই বিষয়টা হচ্ছে যে আমাদের এই হ্যান্ডটা কিন্তু স্ট্রেট থাকা লাগবে। তো আমি যেখানে দেখাচ্ছি এখানে টেবিলটা উঁচু থাকার কারণে কিন্তু আমার যে হ্যান্ডটা এটা বেন্ড হয়ে যাচ্ছে। তো আমরা এই প্রসিডিউরটা যখন করি তখন কিন্তু আমরা আমাদের যে পেশেন্ট থাকে সে কিন্তু ওই গ্রাউন্ডে একদম শোয়ানো থাকে বা রাস্তায় শোয়ানো থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হাঁটু গেড়ে বসে আমাদের হাতটা পুরো স্ট্রেট রেখে আমরা হচ্ছে এই প্রসিডিউরটা কমপ্লিট করি। তো এর পরবর্তীতে যখন আমরা মাউথ টু মাউথ ব্রিদিং দিব তখন কিন্তু এটা প্রেস করা যাবে না। অর্থাৎ আমরা যখন এখানে প্রেস করতেছি সে সময় আমরা মাউথ টু মাউথ ব্রিদিং দিব না। এবং এই প্রসিডিউরটা আমরা যখন করব তখন একজনের পক্ষে কিন্তু এই প্রসিডিউরটা করা সম্ভব না। এক্ষেত্রে অবশ্যই তার সাথে আরও একজন বা দুইজন থাকা লাগবে, কারণ এই যে প্রেস করাটা এটা যথেষ্ট কষ্টসাধ্য একটা বিষয়। এবং পাশাপাশি আরেকটা বিষয়, এই সিপিআরের এই কার্যক্রম চলাকালীন সময়ে অবশ্যই অন্যদেরকে অ্যাম্বুলেন্স ডাকতে হবে এবং যত দ্রুত সম্ভব ওই পেশেন্টকে হসপিটালাইজ করা লাগবে। এবং আমরা এই প্রত্যেকটা সাইকেল কমপ্লিট করার পরে আমরা দেখব যে আমরা পালসটা পাচ্ছি কি না। তো এই হচ্ছে ওভারঅল প্রসিডিউরটা।